নমস্কার বন্ধুরা, তেল মশলা জাতীয় খাবার খেতে ভালো না লাগলে তাহলে বানিয়ে ফেলুন তেল ছাড়া একদম হেলদি একটা খাবার। একদম আটা ময়দারও বানানো নয়, খুব সুন্দর একটা রেসিপি। আটা ময়দা ছাড়াই কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে কিন্তু ঝটপট নাস্তা এটা বানিয়ে নিতে পারবে, বা স্কুলের টিফিনে, অফিসের টিফিনেও কিন্তু এটা বানিয়ে দিতে পারবে। এতটাই সফট হয় যেন একটাতে মন ভরবে না। আর এই রেসিপি খেলে বারবার বানানোর অনুরোধ আসবে। এটা এতটাই টেস্টি হয় আর এত ঝটপট হয়ে যায় যে বলার নয়। তোমরা যে কোনো জিনিসের সাথে কিন্তু এটা সার্ভ করে খেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন বন্ধু যারা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপি দেখার জন্যে। তাহলে চলো আজকে তোমাদেরকে আমি এই নতুন রেসিপিটা দেখিয়ে দিই কিভাবে বানিয়েছি আর কি দিয়ে বানিয়েছি। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটা বানিয়ে তারপরে জানিও কমেন্ট করে। এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ওই বাটির মাপ করে এক বাটি আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার ভালো করে চামচ দিয়ে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে একটু রেখে দেবো যাতে এটা সুজিটা নরম হয়ে যায়। দেখতেই পাচ্ছ সুজিটা ভালো করে যাতে নরম হয়ে যায় ওই জন্য মিশিয়ে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি, তারপরে দিচ্ছি একটু নুন, দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নেব। যেহেতু সুজিটা একটু নরম করতে দিতে হবে, কিন্তু এই যে জলটা দেখতে পাচ্ছ সুজিটা একটু ফুলে গেলে এই জলটা পুরো শুকনো হয়ে যাবে। দেখো কতটা টেনে নিয়েছে, দেখতে পাচ্ছ সুজিগুলো কতটা ফুলে গেছে। দেখো ভালো করেই বুঝতে পারছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি আমি নারকেল কুচি। হ্যাঁ বন্ধুরা, তোমরা নারকেল কোড়াও ব্যবহার করতে পারো, কিন্তু এখানে আমি নারকেল কুচি দিয়েছি। এবার সুজিটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব, সেই জন্য এখানে আমি নারকেল কুচি দিলাম। দেখো এবার অল্প করে জল দিয়ে আমি এটার পেস্ট বানিয়ে নেব। এখানে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা ঘন। এবার মিক্সিং জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। একটু পাতলা করে নিতে হবে, খুব পাতলা না আবার খুব গাঢ় না। যেরকম ধোসার ব্যাটার হয় ঠিক সেরকম বানিয়ে নিতে হবে। আর এটা বানালে না ছোট থেকে বড় সবাই বলবে যে মা বারবার বানিয়ে দেওয়ার অনুরোধ করবে যাদের বাড়িতে বাচ্চা আছে। আর বড়রাও পর্যন্ত বানানোর অনুরোধ করবে। এমনকি বয়স্করা যাদের দাঁত নেই তারাও খুব ভালোভাবে খেতে পারবে। এটা এতটাই সফট হয়। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা করে নেব। দেখো এখানে ননস্টিকে একটা কড়া বসিয়েছি। এক ফোঁটা মাত্র তেল দিয়েছিলাম, জাস্ট একটু প্রথমটা বুলিয়ে দেওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ একদমই তেল নেই। তেল ছাড়াই কিন্তু এটা বানাবো আমি। আর বন্ধুরা এর মধ্যে না কোনো বেকিং পাউডার, বেকিং সোডা, ইনো কিচ্ছু লাগবে না। এটা এমনি কিন্তু খুব সুন্দর একটা রেসিপি তৈরি হবে। দেখো এবার তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি একবার ডাবু নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। দেখো বড় চামচের এক চামচ এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবেই আমি রেখে দেবো কিছুক্ষণ, যাতে নিচের দিকটা ভালোভাবে সেট হয়ে যায়। সেই জন্য আমি রেখে দিচ্ছি। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা আর নড়ছে না। এইভাবেই আমি রেখে দেবো যাতে ওপরটা দেখো একদম শুকনো হয়ে যাবে আর নিচের দিকটাও কিন্তু হয়ে যাবে। দেখো একদম শুকনো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই নারকেলের যদি ছোট ছোট কিছু টুকরো রয়ে যায় কোনো অসুবিধা নেই, খেতে মঞ্চ ভালোই লাগবে। এবার দেখো আমি চারদিকটা একটু ছাড়িয়ে নিয়ে এবার উল্টে দেব। এটা এতটাই সফট আর নরম হয় না, তোমরা নিজেরা না বানালে বুঝতেই পারবে না। তোমরা এটা যে কোনো গ্রিন চাটনি, বাদাম চাটনি বা তরকারি, এমনকি যদি কিছু না বানাতে পারো এমনকি একটু দুধে ভিজিয়েও কিন্তু তোমরা খেতে পারবে। খুব সুন্দর লাগে। পায়েস দিয়ে, সিমুই দিয়ে,
সব কিছুর সাথে কিন্তু এটা অসাধারণ লাগে খেতে। কিছু না থাকলে এমনি আলুর তরকারি দিয়েও বানাতে পারো। দেখো এটা আমি এরকম ভাঁজ করে নিলাম, ভাঁজ করে উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তোমরা এরকমভাবে ভাঁজ করেই একবারে নামিয়ে নিতে পারো বা এমনি গোল গোলভাবে করেও নামিয়ে নিতে পারো। দেখো এবার দেখতে পাচ্ছ আমি কিন্তু আর একটু কোনো তেল দিচ্ছি না। দেখো আমি এখানে ক্যামেরাটা কিন্তু একদম রেখেছি, কাটিনি। এবার আবার আমি এক ডাবু এখানে দিয়ে দিচ্ছি। দেখো এইরকমভাবেই দিয়ে রেখে দেবো, আমি আর বেশি মানে গোল করব না, এইরকমই থাকবে। এবার আবার একদিকটা হয়ে গেলে দেখো তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরাতে এই যে ফুটো ফুটো দেখো হয়ে যাচ্ছে, জালিদার টাইপের, একদম পুরো ওপরটা শুকনো হয়ে যাচ্ছে। দেখো চারিদিকটা কীরকম জালিদার হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরাই। দেখো এই রকম ভাবে কিন্তু সবগুলো করে নিতে হবে, আর দেয়া মাত্রই এটা কিন্তু হয়ে যায়। এটা মিডিয়াম আছে তোমাদের রান্নাটা করতে হবে, খুব লো না আবার খুব হাই না, মিডিয়াম আছে রান্নাটা করে নিতে হবে। দেখো ওপরটা পুরো শুকনো হয়ে গেছে, তার মানে হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। দেখো উল্টে দিলাম, নিচের দিকটা হালকা লালচে হয়ে গেছে। এইভাবে উল্টে পাল্টে আমি সবগুলো ভেজে নেব। ভেজে তারপরে তোমরা গরম গরম মানে সার্ভ করতে পারো, দুধ দিয়ে ভিজিয়ে তোমরা খেতে পারো, কোনো গ্রিন চাটনি দিয়ে খেতে পারো, নারকেল চাটনি, বাদাম চাটনি, এমনকি আলুর তরকারি দিয়েও খেতে পারো, বা যে কোনো জিনিস দিয়ে তোমরা খেতে পারো। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা পাতলা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো হাত দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ এতটা পাতলা আর কত সফট। দেখো একদম রুমালের মতন যেন জোটো হয়ে গেল। দেখো আর কতটা জালিদার হয়েছে, দেখতেই পাচ্ছ। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। আর বন্ধুরা তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও।